দেখো বন্ধুরা, ইউটিউব এটা কি নিয়ে এলো, কি নিয়ে এলো এটা, এই আপডেটটা কি নিয়ে এসছে তোমরা শুনেই খুশিতে মন ভরে যাবে আর ইউটিউবকে খুব তাড়াতাড়ি গ্রো করতে পারবে। হ্যাঁ, খুব তাড়াতাড়ি গ্রো করতে পারবে। এই এটা প্র্যাকটিস মোডটা কি, চলো আজকে তোমাদেরকে বিস্তারিত জানাচ্ছি কি। দেখো, আমরা যখন ওয়াইট স্টুডিওটা খুলি, ওয়াইট স্টুডিওটা খুললেই তোমরা দেখতে পাবে, দেখো আমরা যখন ওয়াইট স্টুডিওটা খুলছি তোমরা একটা জিনিস লক্ষ্য করছো যে প্র্যাকটিস মোড। প্র্যাকটিস মোডটা কি তোমরা একটু আগে দেখে নাও, তারপর তোমাদেরকে আমি পুরো ডিটেলসটা আমি বলছি। হোয়াইট স্টুডিও যখনই আমরা খুলছি তখন এই প্র্যাকটিস মোডটা, এই নোটিফিকেশনটা তোমাদের আগে এসছে। আমি তোমাদেরকে ভিডিওটা দিচ্ছি। দেখো, এই যখন আমি নোটিফিকেশনে ক্লিক করব, নোটিফিকেশনে ক্লিক করলেই আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারছি, সেটা কি দেখো, এই দেখো, লাইভ স্ট্রিমিং মোড ইজি, গোয়িং লাইভ ইজ ইজি, ট্রাই লেভেল 1 লাইভ অ্যান্ড বলছে প্র্যাকটিস মোড। মানে বলছে লাইভ স্ট্রিমটা করা এখন সহজ, মানে লাইভটা করা এখন সহজ। কেন সহজ? এখন তোমরা ওয়াচ টাইম খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবে। কেন? এটার উপর যদি আমি ক্লিক করি তাহলে তোমাকে ডিটেলসটা বলা যাবে। দেখো, আমি যখন ডিটেলস এর উপর ক্লিক করছি, এর উপর ক্লিক করলেই দেখো আমাদের কাছে একটা নতুন পেজ চলে এলো। এবার এখানে কি বলছে, এখানে বলছে যে আমরা আমরা সাধারণত জানি যে লাইভ স্ট্রিম করতে গেলে কি কি ক্রাইটেরিয়া প্রয়োজন, 50টা সাবস্ক্রাইবার লাগবেই। এখানে ওটাই বলছে যে 50টা সাবস্ক্রাইবার হলে তুমি যখন লাইভ স্ট্রিমটা অ্যাক্টিভ করবে তার 24 ঘন্টা পর থেকে তোমরা লাইভটা করতে পারবে। ঠিক আছে, তো দেখো এবার তোমাদেরকে আমি ইউটিউবে গিয়ে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো আমি ইউটিউবে যখন যাব, দেখো আমি কেটে ব্যাক করে দিই এটা, দেখো ব্যাক করে দিলাম। ব্যাক করে আমি ইউটিউবটা আমার খুলে নিচ্ছি। দেখো আমার ইউটিউব চ্যানেলটাকে খুলে নিলাম। খুলে নেওয়ার পর আমরা কি করব, এই যে লাইভ প্লাস আইকনটা আছে, প্লাস আইকনে আমরা ক্লিক করব। ক্লিক করলেই আমাদের কাছে দেখবে, এখানে আমি যখন ক্লিক করব, এই দেখো আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো এইরকম একটা অপশন আমাদের কাছে চলে এলো। আসার পর এই যে নিচে দেখো প্র্যাকটিস মুড বলে একটা অপশন আছে, যে প্র্যাকটিস মুড, এটা আবার কি, তাই না? তোমরা অনেকেই লাইভ করতে গিয়ে এটা বলছো প্র্যাকটিস মোডটা কি। এই যে প্র্যাকটিস, এর উপর যখনই ক্লিক করবে তখন তোমরা দেখতে পাবে। দেখো আমি এর উপর ক্লিক করি, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো আমি ক্লিক করলাম, তো দেখো প্র্যাকটিস আর ক্যান্সেল উঠছে। তুমি প্র্যাকটিস করতে চাইছো না ক্যান্সেল করতে চাইছো? তো এবার আমি যদি প্র্যাকটিস, দেখো প্র্যাকটিসের উপর ক্লিক করি, তাহলে তোমরা দেখতে পাবে। দেখো আমি লাইভে এখানে প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর দেখো প্লাস আইকনে ক্লিক করব, আমাদের এই নেক্সটে যাব। ঠিক আছে, আমি নেক্সটে গেলাম। তোমরা তোমাদের টাইটেল দিয়ে দিবে। আমি নেক্সট শুধু জাস্ট তোমাদেরকে এক্সাম্পল হিসাবে বুঝাবো, ওটাকে পাবলিক করে দেবে কিন্তু। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে এটা আনলিস্ট যেটা আছে সেটাকে তোমরা পাবলিক করে করবে কিন্তু। এটাকে পাবলিক করে দিবে। পাবলিক করে দিলে তারপর তোমরা নো ইট ইজ মেড ফর কিডস করে রাখবে। তারপর টাইটেল দিয়ে দিবে, থাম্বনেল দিয়ে দিবে। থাম্বনেল দিয়ে দেওয়ার পর, এগুলো তো জানোই আশা করছি। তারপর তোমাদেরকে আমি প্র্যাকটিস মোডটা শুধু দেখাবো। দেখো আমি নেক্সটে গেলাম। নেক্সটে যাওয়ার পর দেখো এইখানে কিন্তু, এইখানে তোমরা যদি লক্ষ্য করো, দেখো এই দেখো লাইভটা আমার চালু হলো। চালু হওয়ার পর প্র্যাকটিস মুডটা কি, এটা একটা দেখো। দেখো আমি চালু হয়ে গেল লাইভ, দেখো লাইভটা চালু হয়ে গেল। দিয়ে আমরা এই যে স্ক্রিন রেকর্ডিং হচ্ছে, এটা আমি কেটে দেবো। কেটে দেওয়ার পর তোমরা দেখবে, যেমন আমরা ফোন লাগাই, ধরো সে ফোন লাগাবার সময় যে কিপ্যাডটা ইউজ হয়, দেখো নিচে মিডিলে একটা কিপ্যাডের মতো উঠছে। এই দেখো এইখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি। দেখো এই যে এই, একটু সরাই, দেখো এই যে এইটা, এই যে দেখো ফোন, যেমন ফোন ধরো কিপ্যাড, এইরকম কিপ্যাডের মতো উঠছে। এর উপর যখন আমরা ক্লিক করব, এটা হচ্ছে প্র্যাকটিস মোড। ধরো এর উপর যখন ক্লিক করব, দেখো আমি ক্লিক করে দেখাই। দেখো ক্লিক করলে তোমরা দেখবে অনেকগুলো গেম ইউটিউবের তরফ থেকে তোমাদের কাছে দেখাচ্ছে। তো কি করবে, যে কোনো তোমরা এই যে দেখো প্লেবেল, প্লেবেল দেখলে, এটাই বলছে প্লেবেল, অর্থাৎ তোমরা এটা যখনই তোমরা যে কোনো গেমের উপর একটা যদি ক্লিক করো, দেখা হলো আমি প্রথমে একটা গেমের উপর যদি ক্লিক করি, এবার ক্লিক করার পর তুমি যতক্ষণ গেম খেলবে ততক্ষণ কিন্তু তোমার অডিয়েন্স দেখতে পাবে। এবং তুমি যে শুধু লাইভ থেকে বেরিয়ে যাবে তা নয়। দেখো আমি প্রথমে গেমটার উপর ক্লিক করি, তারপর তোমাদেরকে বুঝাচ্ছি। দেখো আমি প্রথমে গেমটার উপর আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখো আমার গেমটা কিন্তু লোডিং চলছে।
লোডিং চলছে। এবার এই গেমটা ধরো আমি খেলবো, এই দেখো এখানে কিন্তু আমার আমার ছবিটা দেখাবে, তোমাদের ছবিটা তোমাদের দেখাবে এখানে এই কর্নারে, ঠিক আছে, এই কর্নারে তোমাদের ছবিটা দেখাবে। তারপর গেমটা চালু হয়ে যাবে। এবার তুমি গেমটাকে চালু করবে, গেমটাকে খেলবে, গেমটা যত খেলবে দেখা হলো তোমার তত ওয়াচ টাইম বাড়বে। দেখো এখানে তোমার কত ফলোয়ার আছে, কত দেখতে পেয়েছে, লাইভে দেখছে, কতক্ষণ লাইভ চলছে, সব এগুলো তোমরা বুঝতে পারবে। এবার গেমটা দেখো আমি চালু করে দিলাম। এবার গেমটা চালু করে দিয়ে আমি গেমটা খেলবো, যতক্ষণ গেম খেলতে পারি। আমি যে গেম খেলবো, গেম খেলতে খেলতে দেখা গেল আমি এই গেমটা পুরোটাই খেললাম। তোমরা অনেকক্ষণ দেখা হলো 1 ঘন্টা খেললে বা আধা ঘন্টা খেললে, খেলার পর কি হবে, এর ভিউজ কিন্তু থেমে থাকবে না। এটা তুমি যখন লাইভ স্ট্রিম যখন কেটে দিলেও তোমার এটার ভিউজ আসতেই থাকবে। হ্যাঁ, তো এইভাবেই তোমার ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে। এবার দেখা গেল তুমি এটা থেকে বেরিয়ে যাবে, ভাবছো লাইভ থেকে বেরোবে, তো এখান থেকে কিভাবে বেরোবে, এই দেখো ওপরে কর্নারে দেখো একটা ক্রস চিহ্ন আছে, তোমরা ভালোভাবে যদি লক্ষ্য করো, দেখো ওপরে একটা ক্রস চিহ্ন আছে, তোমাদেরকে মার্ক করে আমি দেখিয়ে দিচ্ছি, ধরো দেখো, এই দেখো, এই দেখো উপরে এই যে এখানে এই যে ক্রস চিহ্নটা আছে, মানে এরো চিহ্নটা, সেই চিহ্নটার উপর আমরা ক্লিক করব। এবার বলছি এখানে বলছে লাইভ স্ট্রিম ইন, তুমি ইন লাইভ স্ট্রিম থেকে বেরিয়ে যেতে চাইছো, যদি ভাবো যে কেটে দেবো তাহলে ইনডে ক্লিক করবে, আর যদি ভাবো না আমার আরেকটু লাইভ স্ট্রিম করা উচিত তাহলে ইনডে করবে না, ঠিক আছে, ইনডে করলেই দেখো আমি ইনডে করলাম, লাইভ স্ট্রিমটা আমার কেটে যাচ্ছে। দেখো এবার লাইভ স্ট্রিমটা আমার কিন্তু কেটে গেল। এবার এটা এটা করলে কি হবে জানো, এটা করলে এরকম করে গেম খেললে তোমার ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে খুব তাড়াতাড়ি, সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে খুব তাড়াতাড়ি, আর যে ভিউজ থেমে থাকবে তা নয়, ভিউজ দ্বিগুণ আসবে, দ্বিগুণ আসবে। তো ভিডিওটা ভালো লাগলে একটু বেশি বেশি শেয়ার করে দেবে, লাইক করে দেবে।